জয় মাতা দি দর্শক বন্ধু, আমি সঞ্জয় কাপুর, কলকাতা পশ্চিমবাংলা থেকে আপনাদের সেবায় হাজির। হ্যাঁ দর্শক, আজকে কিছু সমস্যা নিয়ে এবং সেই সমস্যাগুলি কি কারণে সৃষ্টি হতে পারে আপনার ছকের মধ্যে, সেটা আজকে নিয়ে আমি আলোচনা করব দর্শক বন্ধু। আমরা আরম্ভ করি শরীর কেন। শরীর কিন্তু আসল সম্পদ। লগ্নপতি লগ্নপতি যদি কমজোর থাকে, সে জাতক বা জাতিকা শারীরিক দিক দিয়ে দুর্বল হয়ে থাকে, এবং সেই লগ্নপতি যদি রাহুর যদি শত্রু হয় এবং রাহুর দৃষ্টি বা কনজাংশন সেই গ্রহের সঙ্গে যদি হয়, তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকার রোগ কোনোদিন কিন্তু সারে না। তাকে সেটা ক্রনিক হয়ে যায়, ওষুধ খেয়ে তাকে চালিয়ে যেতে হয় সারা জীবন। আজকে একটা বাচ্চা মেয়ে এসেছিল, আমি বললাম তাকে, তার পেটে এমনই একটা সমস্যা যে আমি বললাম তোমাকে সারা জীবন কিন্তু তোমাকে ওষুধ খেতে হবে। সে বললো হ্যাঁ ডাক্তারবাবু তাই বলেছে, কেননা লগ্নপতির ওপরে রাহু দৃষ্টি, এবং তার লগ্নপতি রাহুর কিন্তু মিত্র নয়। হ্যাঁ, রাহু যদি আপনার মিত্র না হয়ে থাকে, মিত্র হয়ে থাকে, তাহলে তাহলে সেখানে একটা বাঁচাওয়া হয়ে গেল, ক্রনিক রোগ দেবে না। কিন্তু লগ্নপতি স্ট্রং, শরীর ভালো; লগ্নপতি কমজোর, শরীর খারাপ। একাদশপতি ইনকাম ঠিক আছে, সেটা স্ট্রং হওয়ার দরকার, নইলে রোজগার পাতি স্ট্রং হয় না। আর দেখতে হবে যে একাদশপতিও কিন্তু বিভিন্ন মিত্র গ্রহদের সঙ্গে তার মেলবন্ধন রয়েছে কি নয়। একাদশপতি হলো ইনকাম, কিন্তু সঞ্চয় দ্বিতীয় পতি। যদি দ্বিতীয় পতি গাড্ডায় থাকে, তাহলে সে ব্যক্তি হয়তো কোটি কোটি টাকা রোজগার করে, কিন্তু রাখতে পারে না। এমনও লোক আপনি দেখবেন ইতিহাসে, ওই যে একজন সিঙ্গার, ওই যে মাইকেল জ্যাকসন, সে জীবনে 3,000 কোটি টাকা ইনকাম করে, 3,000 কোটি টাকা, কিন্তু যে সময় সে গত হয়, তার মাথার উপরে 2,000 কোটি টাকা ঋণ ছিল। এবার দেখুন, বলুন, তার দ্বিতীয় পতি গাড্ডায়। বাচ্চাদের লেখাপড়া চতুর্থ পতি, অবশ্যই যদি চতুর্থ পতি না ভালো থাকে, সে বেসিক এডুকেশন কমপ্লিট করে না, বা অনার্স নিয়ে সে গ্র্যাজুয়েশন করে না। আর পঞ্চম পতি হলো উচ্চশিক্ষা। ষষ্ঠপতি চাকরি। হ্যাঁ দর্শক, চাকরির জন্য বিচার করবেন লগ্ন থেকে ষষ্ঠপতি এবং তার কি অবস্থান আপনার ছকের মধ্যে রয়েছে। বা মনে রাখবেন, শুধু ষষ্ঠপতি নয়, তার আপনাকে কারগ্রহ দেখতে হবে, এবং এই বিভিন্ন ঘর যেগুলো আমি বললাম, এগুলো কারগ্রহ কিন্তু দেখতে দরকার আছে। যেমন লগ্নপতি যা কিছুই হোক, আপনার লগ্নপতির কারগ্রহ মঙ্গলটাকে তো দেখতে হবে, যেটা কারগ্রহ। ফার্স্ট লগ্নপতি, তারপর কারগ্রহ। ফার্স্ট পঞ্চমপতি, তারপর কারগ্রহ। যেমন পঞ্চমপতি প্রেম ভালোবাসা, সেটা মজবুত থাকলে প্রেম ভালোবাসা মানুষ বজায় রাখতে পারে, সেটা মজবুত না থাকলে ভালোবাসা ভেঙে যায়। আর রাহু দৃষ্টি, এবং রাহু তার যদি শত্রু হয় পঞ্চমপতির, তাহলে গেল। তাহলে আপনি পরের ভালোবাসাটা চিন্তা করুন, যে ভালোবাসা চলে গেছে সেটা গেছে, সেটা জোড়া লাগানো যাবে না, কেন রাহু করে ভাঙচুর। রাহু এমনভাবে শেষ করে দেয় যে সেটাকে আর মেরে ফেলে দেয়, মানে সে ভালোবাসা, সে সম্পর্ক গলা টিপে দেয়। ব্যবসা সপ্তমপতি, স্ত্রী সপ্তমপতি, বিজনেস পার্টনার সপ্তমপতি দেখতে হবে। অবশ্যই স্ত্রীর কারক গ্রহ শুক্র, বিজনেস পার্টনার সপ্তমপতি, বিজনেস সপ্তমপতি।
এগুলো বিচার করার দরকার আছে দর্শক। জানতে হলে সমস্ত কিছু জানা যায়। ভাগ্য ছাড়া গতি নেই। নবমপতি এবং নবম স্থানে কারগ্রহ বৃহস্পতি, দুটোকেই কিন্তু বিচার করতে হবে দর্শক। ভালোবাসার ব্যাপার কিছু না, আগে বলছি। পঞ্চমপতি যদি নষ্ট খারাপ থাকে, ভালোবাসা টিকে না। মানুষের কর্ম ডিস্টার্বড হয় দশমপতি। বাবার শরীর খারাপ হয় দশমপতি। বাবার কারগ্রহ রবি, মায়ের কারগ্রহ চন্দ্র, চতুর্থপতি মা। আমি দূর কেন যাব, আমার মায়ের শরীর আমার জন্মের পর থেকে খারাপ, মানে খারাপই ছিল সবসময়। মানে ওনাকে যখন জিজ্ঞেস করো ভাই আমার শরীর খারাপ। চতুর্থপতি কমজোর। গ্র্যাজুয়েশন করতে অনার্সটাও কেটে গেল। গ্রহের সঙ্গে পাঞ্জা মুশকিল, তখন ছোটবেলা জানতাম না। সেরকম জ্যোতিষীও পাইনি যে জোর দিতে পারতো যে হ্যাঁ ভাই জোর দাও। চতুর্থপতি ডিস্টার্ব, মায়ের থেকে দূরে পাঠিয়ে দেয়, জন্মস্থান থেকে দূরে পাঠিয়ে দেয়, মাতৃস্থান থেকে দূরে পাঠিয়ে দেয়। কাল বা অকাল মৃত্যু। কাল মৃত্যু দ্বিতীয় পতি, সপ্তম পতি। আয়ু অষ্টম পতি। অকাল মৃত্যু ঠিক আছে, কিন্তু অকাল মৃত্যুর উপরে রাহুর দৃষ্টি থাকতে হবে। রাহুর একটা দৃষ্টি সেই শত্রু গ্রহের উপরে থাকতে হবে আপনার যে লগ্নপতি, যদি রাহুর তার শত্রু যদি হয়। শনির দৃষ্টি ভোগাতে পারে, রাহুর দৃষ্টি অকাল মৃত্যু দিতে পারে। হ্যাঁ দর্শক, এই কিছু কিছু ছকের সম্বন্ধে, যেটা শাস্ত্রের কথা, আমার কথা নয়, যেগুলো মানে মানুষ বলে, মানে কিভাবে যে দিশাহারা করে। হাজার হাজার জ্যোতিষী ডেলি ভিডিওতে এসে বলছে আপনি এই নম্বর লিখুন, আপনি নাকি কোটিপতি হয়ে যাবেন। জানি না, তাহলে সবাই বসে, মানে হাজার হাজার জ্যোতিষী পশ্চিমবাংলায় চেষ্টা করছে যে সবাইকে কোটিপতি বানাতে পশ্চিমবাংলায়। তারা ধন্য। সঞ্জয় দা ছক বিচার করে আপনাকে বলে যে আপনি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছেন এবং কতটা এগোতে পারেন। আদৌ কি এগোতে পারেন প্রশ্ন চিহ্ন। যদিও এগোতে পারেন, তার প্রতিকার আছে, সঠিক পদ্ধতি আছে, সঠিক শাস্ত্রের কথা আছে, যুক্তি আছে। হ্যাঁ দর্শক, তার জন্য আপনারা সঞ্জয় দাকে মাথায় তুলে রেখেছেন এই এত বছর ধরে, এবং যে ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন বা দেন, তার জন্য সত্যি আমি আপনাদের কাছে, মাতাজির কাছে তো বটেই, আপনাদের কাছেও সবসময় ঋণী।